বাংলাদেশের রাজনীতিতে বহু প্রতিশ্রুতির মতোই জুলাই সনদও একসময় আশা জাগিয়েছিল। দলীয় বিভাজন ভুলে জাতীয় ঐক্যমতের এক নতুন অধ্যায় রচনা করবে এই দলে। কিন্তু বাস্তবায়নের পথে এসে দেখা দিয়েছে মতভেদ, অভিযোগ আর সন্দেহের রাজনীতি। বিএনপি, জামাত ও এনসিপি এই তিন দলই এখন প্রশ্ন তুলেছে, ঐক্যমত কমিশনের প্রস্তাব কি আসলেই জনগণের নাকি কারো রাজনৈতিক কৌশল? জুলাই সনদ জন্ম নেয় রাজনৈতিক অচলাবস্থা নিরসনের প্রতিশ্রুতি নিয়ে। এতে অংশ নেয় প্রধান রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামপন্থী রাজনৈতিক জোটের প্রতিনিধিরা। সনদের মূল লক্ষ্য ছিল একটি অংশগ্রহণমূলক ও সাংবিধানিক সংস্কারের রোডম্যাপ তৈরি করা। অক্টোবর 2025-এ কমিশন প্রকাশ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025। এতে বলা হয় 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হবে এবং জনগণের মতামতের ভিত্তিতে গণভোট আয়োজন করা হবে। সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। কিন্তু এখানেই শুরু হয় বিতর্কের নতুন অধ্যায়। বিএনপি মনে করে কমিশনের প্রস্তাব বাস্তবে ঐক্যমত নয়, অনৈক্যের প্রকল্প। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কমিশনের প্রতিবেদনে বিরোধী দলের মতামত উপেক্ষা করা হয়েছে, এটি রাজনৈতিক চাপিয়ে দেওয়ার উদাহরণ। বিএনপির মতে সংবিধান সংস্কার পরিষদ গঠন বা স্বয়ংক্রিয় বাস্তবায়ন ধারা এসবের মাধ্যমে সরকার সংসদীয় ক্ষমতাকেও পাশ কাটিয়ে যেতে চায়। জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। জুলাই জাতীয় সনদ 84টি দফা সম্ভবত, সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেটা পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয়, তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন। সেটা এই প্রিন্টেড জাতীয় জুলাই সনদের যে বই এখানে আপনারা পাবেন। অন্যদিকে জামাতে ইসলাম জুলাই সনদকে অপর্যাপ্ত ও কৌশলগত দলিল বলে আখ্যা দিয়েছে। তাদের বক্তব্য, এই সনদে ইসলামী মূল্যবোধ, ন্যায় বিচার ও জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের নিশ্চয়তা নেই। জামাত ইসলামের এক নেতা বলেন, গণভোটের নামে জনমত নয়, বরং রাজনীতিকদের ক্ষমতা পালাবদলের চেষ্টা চলছে। তবে জামাতেও স্বীকার করেছে, এই উদ্যোগ যদি সত্যিকারের অংশগ্রহণমূলক হয়, তারা আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত। জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয়, তো ভোটাররা তো জানতে পারলো না। ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি যে সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে, তারা ওয়েবসাইটে দেবেন, জনগণ জানবে, ভোটাররা সিদ্ধান্ত নেবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জুলাই সনদের অন্যতম উদ্যোক্তা হলেও তারা কিছু প্রস্তাবে আপত্তি জানিয়েছে। তাদের মতে কমিশন একপাক্ষিকভাবে সিদ্ধান্ত নিয়ে জনসম্পৃক্ততার জায়গায় কেন্দ্রীভূত ক্ষমতার কাঠামো তৈরি করেছে। এনসিপি বলছে, এই প্রক্রিয়া যতক্ষণ না সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করছে, ততক্ষণ সনদ কেবল কাগজে কলমেই ঐক্যমত থাকবে। ডক্টর ইউনূসের অধীনে যে কনসেনসাস কমিশন রয়েছে বা জাতীয় ঐক্যমত কমিশন, এই কমিশনে বিলটা অথবা আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে, তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ এমন এক সময় এসেছে যখন দেশ রাজনৈতিকভাবে ক্লান্ত। এখানে ঐক্যমতের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আস্থার রাজনীতি পুনর্গঠন করা। বিএনপি, জামাত ও এনসিপির আপত্তি আসলে শুধু প্রক্রিয়া নিয়ে নয়, ক্ষমতার ভারসাম্য নিয়েও। জুলাই সনদ একসময় ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছিল, আস্থা হয়ে উঠেছে মতভেদ, সন্দেহ ও পুনর্বিন্যাসের নতুন অধ্যায়। এটি কি সত্যি পরিবর্তনের সূচনা নাকি রাজনৈতিক ঐক্যমতের আরেক ব্যর্থ প্রয়াস? উত্তর লিখবে সময় আর ইতিহাস।